আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 1 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, শ্রীভূমিতে ইউডিএফ ত্যাগ জেলা সভাপতি সহ অন্য পদাধিকারীদের। গিরগাই নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস, কুরবানির গরু নিয়ে নীরব কেন? গোলাঘাটে বিক্ষোভের মুখে পাল্টা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। নুমলিগড়ে দেশের প্রথম বায়ো রিফাইনারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বেপরোয়া যান চালনায় রাতাবাড়িতে ঘটছে অহরহ দুর্ঘটনা, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি। এবং সর্বশেষ খবরটি হলো, গরু কেলেঙ্কারির তদন্তের দাবিতে হাইলাকান্দিতে কংগ্রেসের বিক্ষোভ, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কুশপুতুল দাহ। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী বিধানসভা নির্বাচনের আগে শ্রীভূমি জেলায় বড়সড় ধাক্কা খেলেন ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। শ্রীভূমি জেলা ইউডিএফের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে একযোগে দল ছেড়ে দিয়েছেন জেলা সভাপতি সহ অন্য পদাধিকারীরা। ইউডিএফ দলের ভবিষ্যৎ অন্ধকার বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। খুব শীঘ্রই তিনি কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনের আগে শ্রীভূমি জেলায় বলতে গেলে কোমর ভেঙে গেছে ইউডিএফ দলের। সোমবার আচমকা জেলা সভাপতি সহ অন্য পদাধিকারীরা দল ছেড়ে দিয়েছেন। দল ছাড়ার কারণ কেন্দ্রীয় সভাপতিকে লিখিতভাবে অবগত করেছেন তারা। এতে দলের বিভিন্ন কর্মপন্থা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি একাধিক বিধায়কের বিজেপির সঙ্গে গোপন সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন আজিজুর রহমানরা। ইস্তফাপত্রে গত বিধানসভা নির্বাচনে মহাজোটে সামিল হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রশ্ন তুলেছেন দলীয় একাধিক বিধায়কের বিজেপির সঙ্গে গোপন সম্পর্ক রাখা নিয়েও। প্রশ্ন তুলেছেন বিধানসভায় একের পর এক মুসলিম জনবিরোধী আইন পাশের বিরুদ্ধে দলীয় বিধায়কদের নীরবতা নিয়েও। আর এসব একগুচ্ছ অভিযোগ জানিয়ে জেলা সভাপতি সহ সব কজন উপসভাপতি, সাধারণ সম্পাদক একযোগে দল ছেড়ে দিয়েছেন। এদিকে ইউডিএফ দলের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন আজিজুর রহমান তালুকদার। তিনি বলেন, কি করব এই দলে থেকে? এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা একজন প্রার্থী পর্যন্ত দাঁড় করাতে পারিনি। দলীয় সুপ্রিমো নিজে ভোটে পরাজিত হয়েছেন। তার পরাজয়ের পর থেকে আমরা একজনও কর্মী দলে যোগ দেওয়াতে পারিনি। অথচ আমরা করিমগঞ্জ থেকে একাধিক সাংসদ, বিধায়ক পর্যন্ত জয়ী করিয়েছি, জেলা পরিষদও দখল করেছি। নেতৃত্বের উদাসীনতার জন্য দলের এই অবস্থা হয়েছে। অথচ নেতৃত্ব নিজেদের ভুল স্বীকার না করে ব্যর্থতার দায় আমাদের কাঁধে চাপিয়ে দিতে চাইছেন। আজমল বিশ্বাস করে যাদের হাতে দলের রাশ তুলে দিয়েছেন তারাই দলকে ডুবিয়েছেন। আগামী 25 বছরেও এই দলে আর একজন কর্মীকে যোগ দেওয়ানো সম্ভব নয়। এমন দলে থেকে আমাদের করণীয় কিছুই নেই, উল্টো আমাদের নিয়ে সবাই হাসাহাসি করে, ফলে আমরা এই দল ছেড়ে দিয়েছি, মন্তব্য করেন আজিজুর রহমান তালুকদার। অন্যদিকে খুব শীঘ্রই আজিজুর রহমান সহ বাকিরা একসঙ্গে কংগ্রেস দলে যোগ দিতে চলেছেন বলেও জানা গেছে, যদিও এমন খবরের সত্যতা অস্বীকার করেছেন আজিজুর। পরবর্তী খবর, গিরগাই নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস, কুরবানির গরু নিয়ে নীরব কেন? গোলাঘাটে বিক্ষোভের মুখে পাল্টা হিমন্ত বিশ্বর। আমার বিরুদ্ধে কংগ্রেস যদি কোনো প্রতিবাদ না করে তবে তাদের চলবে কি করে? আমি একজন বিজেপি নেতা। আমার বিরুদ্ধে কংগ্রেসের 12-13 জন নেতা যদি আপত্তি না তোলেন তাহলে তারা গুয়াহাটিতে কি উত্তর দেবেন? তাই এই তীব্র গরমের মধ্যে কষ্ট করে একাংশ কংগ্রেস নেতাকর্মী যে প্রতিবাদ জানিয়েছেন সেজন্য তাদের সমবেদনা ও ধন্যবাদ জানানো উচিত। সোমবার গোলাঘাটে তার সফরের সময় গিরগাই কেলেঙ্কারির অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ নিয়ে এই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একই সঙ্গে তার পাল্টা কটাক্ষ, গিরগাই নিয়ে এতটা উদ্বিগ্ন কংগ্রেস কুরবানির গরু নিয়ে নীরবতা অবলম্বন কেন করে? গরু নিয়ে যদি তাদের এতই দরদ তবে আমাদের বলুক, আগামী ঈদে গরুর কুরবানি আমরা রাজ্যে নিষিদ্ধ করে দেব। রাজ্য জুড়ে গিরগাই কেলেঙ্কারি নিয়ে যে চর্চা চলছে এটাকে এড়িয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, কংগ্রেস এই গিরগাইয়ের পেছনে লেগেছে, কিন্তু হাজার হাজার গরু কুরবানি নিয়ে কোনো কথা বলে না তারা। কংগ্রেসকে লক্ষ্য করে তিনি বলেন, কংগ্রেসের যদি গরুর প্রতি এতই প্রেম তাহলে তার সঙ্গে সুর মিলিয়ে তারাও বলুক যে আগামী ঈদে কুরবানি বন্ধ করা হবে। এজন্য আইন প্রণয়নের দাবি জানাক কংগ্রেস, সেটা বলার কংগ্রেসের সাহস আছে কি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। গিরগাই কেলেঙ্কারির সঙ্গে মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়ে পড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তি, বিজেপির মন্ত্রী বিধায়করা মৃতপ্রায় গিরগাইগুলোকে দানা ইত্যাদি খাইয়ে জীবন রক্ষা করেছেন, তার জন্য তাদের গামছা পরিয়ে অভিনন্দন জানানো উচিত।
তিনি আরও বলেন, আন্দোলন করা কংগ্রেসের অর্ধেক লোকই গরু কেটে ভক্ষণ করে। প্রসঙ্গক্রমে কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন, বিধায়ক জাকির হোসেন শিকদার, একে রশিদ আলম, নুরুল হুদার নাম উল্লেখ করে বলেন, ওরা কি গরুর মাংস খান? তিনি বলেন, ঈদের সময় কেবল ধুবড়ীতেই 1400 গো হত্যা করা হয়েছিল, কিন্তু এটা নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা নেই। তিনি বলেন, বিজেপির ধর্ম গরুর জীবন রক্ষা করা, সেজন্য মৃতপ্রায় গিরগাই 50 থেকে 60 লক্ষ টাকা দিয়ে কিনে জীবন রক্ষা করেছে। কংগ্রেসের হাতে এই গিরগাই পড়লে কেটে ভক্ষণ করত বলেও কটাক্ষ মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবর, নুমলিগড়ে দেশের প্রথম বায়ো রিফাইনারি স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। বাঁশ থেকে ইথানল প্রস্তুত করার এই বায়ো রিফাইনারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নুমলিগড় রিফাইনারিতে উপস্থিত হয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 8 সেপ্টেম্বর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসাম সফরে আসবেন প্রধানমন্ত্রী। সেদিন প্রধানমন্ত্রী মোদী 4000 কোটি টাকা ব্যয়ে নির্মিত নুমলিগড়ের বায়ো রিফাইনারির উদ্বোধন করবেন। এই রিফাইনারি চালুর সঙ্গে সঙ্গে আসামে বাঁশের চাহিদা বৃদ্ধি পাবে, ফলে বাঁশ উৎপাদনে রাজ্যের মানুষ লাভবান হবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নুমলিগড় রিফাইনারিতে বিভিন্ন প্রকল্পের কাজও চলছে বলে জানান তিনি। তার আগে মুখ্যমন্ত্রী শর্মা গোলাঘাটে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গোলাঘাটের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেজবরুয়া এইচ স্কুলের ক্রীড়া প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, বেপরোয়া যান চালনায় রাতাবাড়িতে ঘটছে অহরহ দুর্ঘটনা, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি। আজকাল প্রায়ই দেখা যায় কোথাও না কোথাও ঘটছে পথ দুর্ঘটনা। এতে অকালে কেউ প্রাণ হারাচ্ছে অথবা আহত হয়ে জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, আবার কোথাও আক্রান্ত হচ্ছে নিরীহ কোনো পথচারী। সম্প্রতি রাতাবাড়ি অঞ্চলে ব্যাপকভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত 2-3 বছরের মধ্যে যে কয়েকটি পথ দুর্ঘটনা ঘটছে, এমন অতীতে আর কখনো হয়নি। এসব দুর্ঘটনাকে কেবল নেহাত একটি অঘটন বলে মেনে নেওয়া যায় না, অবশ্যই এর জন্য কেউ বা কেউ তো দায়ী হবেন। বর্তমানে রাতাবাড়ি অঞ্চলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেন ঘর থেকে বের হওয়া নিরাপদ নয়। কিছু বখাটে ছেলেদের বিপজ্জনক বাইক চালানো দেখে দুর্ঘটনার আশঙ্কায় গা শিউরে ওঠে। মাথায় তো হেলমেট নেই, তার উপর নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে গতি বাড়িয়ে চালিয়ে যাচ্ছে বাইক। কোথাও ধাক্কা লাগলে যে কী অবস্থা হতে পারে সেই জ্ঞানটুকু রাখে না। ওরা কে কার আগে ছুটতে পারে সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে বিপজ্জনক গতিতে বাইক চালায়। এসব বখাটে ছেলেদের জন্য আজকাল বাইক বা ছোটো গাড়ি নিয়ে রাস্তায় চলতেও ভয় হয়। এই বুঝি পেছন থেকে ছুটে এসে সজোরে ধাক্কা মেরে দিচ্ছে বলে। একই প্রতিযোগিতা দেখা যায় অটোরিকশাগুলির মধ্যেও। সামনে থেকে অন্য গাড়িকে বিপজ্জনকভাবে ওভারটেক করে, এমনকি হাই স্পিড গাড়ির সঙ্গে পাল্লা দিতে দ্বিধাবোধ করে না তারা। নিয়ম নীতি দূরে থাক, তার গাড়িতে প্যাসেঞ্জারের সংখ্যা বাড়লেই হলো। সে জানে না যে জীবনের কত বড় ঝুঁকি নিচ্ছে। যার নিজের জীবনের কোনো চিন্তা নেই, সে অন্যের জীবনের মূল্য কি করে বুঝবে? খোঁজ খবর নিলে দেখা যায় অধিকাংশ ড্রাইভার অপরিণত বয়সের, এমনকি সিংহভাগ চালকের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নেই। এদের কাছে ট্রাফিক আইনের জন্য কোনো ধারণাই নেই। মাঝে মধ্যে রাতাবাড়ি পুলিশ প্রশাসন কঠোর হয়ে রাস্তায় নেমে অভিযান চালালে 2-1 দিন যান চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ দেখা যায়, কিন্তু পরে আবারও সেই যেই। প্রশাসনের উচিত এসব চালকের বিরুদ্ধে আরও কঠোরভাবে ব্যবস্থা নেওয়া, নচেত দুর্ঘটনা ক্রমশ বাড়বে বই কমবে না। জেনে বুঝে হোক বা অজ্ঞতার কারণে ওরা দিনের বেলা যেমন গতি প্রতিযোগিতা করে, তেমনি রাতের বেলা দেখায় আপার ডিপার লাইটের খেলা। ফলে বিপরীত দিক থেকে আসা গাড়িটি অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। এদের লাগাম টানতে সচেতন মহলের এগিয়ে আসা প্রয়োজন বলে অভিমত অনেকের। পথ দুর্ঘটনার কথা চিন্তা করে স্থানে স্থানে সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করার পক্ষে মত ব্যক্ত করেছেন অনেকে। পাশাপাশি প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। পরবর্তী খবর, গরু কেলেঙ্কারির তদন্তের দাবিতে হাইলাকান্দিতে কংগ্রেসের বিক্ষোভ, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কুশপুতুল দাহ। গরু কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার পদত্যাগের দাবিতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জেলা কংগ্রেসের কিষাণ শাখার উদ্যোগে বিক্ষোভে সামিল হয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইশাক আলী বড়বুইয়া অভিযোগ করে বলেন, বিজেপির শাসনে গরু চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না বিজেপি সরকার। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গরু কেলেঙ্কারিতে অভিযুক্ত। গরু নিয়ে সাম্প্রদায়িক বিজেপি দলের সব রাজনীতি, যত হইচই, অথচ গরু কেলেঙ্কারির তদন্ত নেই।
হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি ইমরাজ উদ্দিন লস্কর, শাহাবুদ্দিন চৌধুরী, আনামউদ্দিন লস্কর, জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বড়বুইয়া, কিষাণ কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভাপতি শহীদুল আলম বড়বুইয়া, সম্পাদক শামসুদ্দোহা লস্কর সহ কংগ্রেস নেতা কর্মীরা। এদিকে আলগাপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আলগাপুর বাজারে রাজীব ভবন প্রাঙ্গণে গরু কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কুশপুতুল দাহ করা হয়। সামিল ছিলেন আলগাপুর ব্লক কংগ্রেসের ইনচার্জ হিলাল উদ্দিন লস্কর, জেলা কংগ্রেসের উপসভাপতি ইমরাজ উদ্দিন লস্কর প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।